নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। বিনপুর 2 নম্বর প্রকৃতি রক্ষার ডাক দিয়ে পদযাত্রার আয়োজন প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও কমিটির। ঝাড়গ্রাম থেকে পদযাত্রা পৌঁছালো কদপুরায়। নয়াগ্রামের রাখালবন এলাকায় দাপিয়ে বেড়ালো 25টি দাঁতল হাতির একটি দল। নষ্ট 1 বিঘা জমির ধান চাষ, মাথায় হাত চাষিদের। ঝাড়গ্রাম ভেক্টর বাহিত রোগ প্রতিরোধের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে ঝাড়গ্রাম ডিএম এর মাধ্যমে ডেপুটেশন জঙ্গলমহল স্বরাজ মোর্চার। ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে জমেছে আবর্জনার স্তূপ। হুঁশ নেই প্রশাসনের, কটাক্ষ জেলা বিজেপির সহ সভাপতির। গোপীবল্লভপুর 1 নম্বর গোপীবল্লভপুরের খুন্তিচকের রাস্তায় সাইকেল ও বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় জখমকে আনা হলো হাসপাতালে। ঝাড়গ্রাম বেলাটিকরি গ্রামে ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হলো এক ব্যক্তির। সিকিমের মানগান এলাকায় ভেঙে পড়ল বাড়ির একাংশ, মৃত 1, নিখোঁজ 5। লুধিয়ানায় একটি গোডাউনে আগুন, অকুস্থলে দমকলের 5টি ইঞ্জিন। নাগপুরে একটি কারখানায় বিস্ফোরণ, 5 জনের মৃত্যু, জখম আরও 5 জন। কেন্দ্রীয় বাহিনীর বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। ফের খাদ্য দপ্তরে ইডির চিঠি, এই নিয়ে তৃতীয়বার। ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পর এবার ভেটাগুড়ি 1 নম্বর পঞ্চায়েত অফিসেও নীল সাদা রং করা হচ্ছে। আমহার্স্ট স্ট্রিট এলাকায় মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরির অভিযোগ, গ্রেপ্তার 1 জন। জম্মু ও কাশ্মীরের ডোডায় জঙ্গিদের খোঁজে সেনার তল্লাশি অভিযান। অফিসের গেটে তালা, ধর্নায় বসলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। মাথাভাঙায় কারখানার গেটে তালা লাগিয়ে শ্রমিকদের বিক্ষোভ। অরুণাচলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্ডু, অনুষ্ঠানে উপস্থিত অমিত শাহ, জেপি নাড্ডারা। ময়দান সংলগ্ন চেপেল রোডে পথ দুর্ঘটনা, রাজদাস নামে এক ব্যক্তির মৃত্যু। মহারাষ্ট্রের মালাড এলাকায় আইসক্রিমের মধ্যে মিলল মানুষের আঙুল, এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগাম জামিনের জন্য বারাসাত আদালতে এলেন সোহম চক্রবর্তী। তিরুপতি বালাজি মন্দিরে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় তল্লাশি চালিয়ে পিস্তল, কার্তুজ, গ্রেনেড উদ্ধার করল জওয়ানরা। মহারাষ্ট্রের থানেতে ভেঙে পড়ল ছাদের একাংশ, জখম 3 জন। আরামবাগে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। জলের হাহাকার, পূর্ব দিল্লির গীতা কলোনিতে জলের ট্যাঙ্কারের সামনে প্রচুর মানুষের ভিড়। ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকল। শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তরের ছাত্রছাত্রীদের সকালবেলা ক্লাস শুরু হলো। টি-20 বিশ্বকাপ, আমেরিকাকে 7 উইকেটে হারিয়ে ম্যাচ জিতল ভারত। টি-20 বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে 13 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ। পিএফএ আধার সংযুক্তির সময়সীমা শেষ এই মাসেই। জি7 সামিটে যোগ দিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। চলে যাও বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শুরু করার আগে দেখে নেব শহরের আবহাওয়ার হালচাল। আজ বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 2.5 ডিগ্রি বেশি। গতকাল বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 1.3 ডিগ্রি বেশি। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা, সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বৃহস্পতিবার শহরে সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। চলে যাও পরের খবরে। আরামবাগে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে আরামবাগের হরিণখোলায় জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতের নাম শেখ আব্বাস মল্লিক, বয়স 40। তার বাড়ি হরিণখোলার আমগ্রামে। জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় কয়েকজন কৃষক তার নিথর দেহ জমিতে পড়ে থাকতে দেখেন। এরপরেই খবর দেওয়া হয় আরামবাগ থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে শুরু হয়েছে তদন্ত। চলে যাও পরের খবরে। ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ক্যানিং পূর্ব বিধানসভার তামুলদাতে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই তৃণমূল কর্মীর নাম রবীন্দ্রনাথ মণ্ডল। এই ঘটনায় এলাকায় বিধায়ক শওকত মোল্লা জানান, তিনি একজন তৃণমূল কর্মী। তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলে যাও পরের খবরে। 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। রাজ্যে 4টি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য মোট 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই চিঠিতে রাজ্যের মুখ্য সচিবকে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, এই রাজ্যের রায়গঞ্জ, রানাঘাট, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে 10ই জুলাই ভোট হওয়ার কথা। এর মধ্যে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী স্ট্রং রুম, ইভিএম পাহারার কাজে মোতায়েন করা হবে। বাকি 47 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটের ময়দানে থাকবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চলে যাও পরের খবরে। ভোটের কাজে বায়ুসেনা। সদ্যই শেষ হয়েছে লোকসভা নির্বাচন। অন্যান্য বারের মতো এবারও ভোট পর্ব পরিচালনায় নির্বাচন কমিশনকে সহযোগিতার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় বায়ুসেনা। এই জন্য প্রায় 1000 ঘণ্টা আকাশপথ পাড়ি দিয়েছে বায়ুসেনার বিভিন্ন বিমান ও হেলিকপ্টার। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে ইভিএম ও নির্বাচন কর্মীদের পৌঁছে দেওয়ার মতো কাজে 1750 বার উড়ান চালানো হয়েছে। বুধবার এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়েছে বায়ুসেনা। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কাজে চেতক MI-17 ভেরিয়েন্টস ও দেশীয় প্রযুক্তিতে তৈরি ALH ধ্রুবর মতো হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। চলে যাও পরের খবরে। অলিম্পিক্সে নাদালের পার্টনার আলকারাজ। রোলাগারোর রাজা তিনি। লাল সুরকিতে ঝড় তুলে 14 বার খেতাব জিতেছেন, তবে এবার তাকে বিদায় নিতে হয়েছিল প্রথম রাউন্ডেই। চোখের জল মুছতে মুছতে রাফায়েল নাদাল জানিয়েছিলেন, সব কিছু ঠিক থাকলে আরও একবার তিনি প্রিয় রোলাগারোয় নামবেন প্যারিস অলিম্পিক্সে।
নাদালের মনস্কামনা পূর্ণ হচ্ছে। ডাবলসে তিনি জুটি বাঁধছেন কার্লোস আলকারাজের সঙ্গে। আর সেই মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে টেনিস মহলে। নাদাল এখন অস্তমিত সূর্য হয়েছে আলকারাজ যুগ। প্রবীণ নবীনের যুগলবন্দিতে প্যারিস অলিম্পিক্সে সোনার পদকে চোখ স্পেনের। আর সেটা যদি সত্যি হয় তাহলে রোলা গারো থেকে নাদালের বিদায় হবে রাজকীয় মেজাজে। আলকারাজ জানিয়েছেন, 4 বছর পর অলিম্পিক্সের আসর বসে। এটা আমার কাছে বিশেষ একটা টুর্নামেন্ট। দেশের হয়ে অলিম্পিক্সে পদক জেতা আমার প্রধান লক্ষ্য। উল্লেখ্য, 38 বছরের নাদাল অলিম্পিক্সে সিঙ্গলসে সোনা জিতেছিলেন 2008 সালে। 2016-তে এই আসরে ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। চলে যাও পরের খবরে। পিএফে আধার সংযুক্তির সময়সীমা শেষ এই মাসেই। পিএফ গ্রাহকদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএনের সঙ্গে আধার সংযোগের সময়সীমা আর বৃদ্ধি করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। সবকটি আঞ্চলিক অফিসকে তা জানিয়ে দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। ফলে 30শে জুনের মধ্যে সেই কাজ শেষ করতে হবে। প্রসঙ্গত, নির্মাণ শিল্প, বিড়ি বা চা কফির মতো শিল্পক্ষেত্রগুলিতে এখনও কিছুটা বাকি আছে আধারের সঙ্গে ইউএনের সংযুক্তি। এই কাজ যাতে অত্যন্ত দ্রুত শেষ করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ক্যাম্প করে এই কাজ সারতে হবে জানানো হয়েছে আঞ্চলিক অফিসগুলিকে। চলে যাও পরের খবরে। কেন্দ্রীয় বাহিনীর বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। আরামবাগে কেন্দ্রীয় বাহিনীর বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। জখম কেন্দ্রীয় বাহিনীর 5 জওয়ান। জখম হয়েছেন লরির চালকও। জখম ব্যক্তিদের আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলে যাও পরের খবরে। ফের খাদ্য দপ্তরে ইডির চিঠি। এই নিয়ে তৃতীয়বার বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে ফের খাদ্য দপ্তরে ইডির চিঠি। এই নিয়ে তৃতীয়বার বাতিল রেশন কার্ডের তথ্য চেয়ে খাদ্য দপ্তরে ইডির পক্ষ থেকে চিঠি পাঠানো হলো। জানা গিয়েছে, এর আগেই দুটি চিঠিরই উত্তর আসেনি। সূত্রের খবর, 2018 থেকে 2024 সাল পর্যন্ত কত রেশন কার্ড বাতিল হয়েছে তা জানতে চেয়েই এই চিঠি পাঠানো হয়েছে। চলে যাও পরের খবরে। অফিসের গেটে তালা, ধর্নায় বসলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। অফিসের গেটে তালা লাগানো থাকায় ধর্নায় বসলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। গ্রাম পঞ্চায়েত প্রধান অশ্বিনী দেবসিংহ আজ বৃহস্পতিবার দাবি করেন, গত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গ্রাম পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। এমনকি গ্রাম পঞ্চায়েত কর্মীদের কটু কথাও বলা হয় বলে অভিযোগ। এরপর থেকেই নাকি ওই গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ। অভিযোগ, বিজেপি পরিচালিত রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগায় তৃণমূলের লোকজনরা। যদিও তৃণমূলের দাবি, স্থানীয় কিছু মানুষ দুর্নীতির অভিযোগ তুলে অফিসে তালা লাগিয়েছে। এই ঘটনায় তৃণমূলের কোনো হাত নেই। চলে যাও পরের খবরে। মাথাভাঙায় কারখানার গেটে তালা লাগিয়ে শ্রমিকদের বিক্ষোভ। মাথাভাঙা 1 নম্বর ব্লকের একটি প্লাইউড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করলেন শ্রমিকরা। তাদের দাবি, বর্তমানে প্লাইউড কারখানায় নিয়মিত কাজ হয় না। শ্রমিকরা কাজ না পেয়ে চরম সমস্যায় ভুগছেন। নিয়মিত কারখানা চালু সহ একাধিক দাবিতে আজ বৃহস্পতিবার গেটে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছে তারা। চলে যাও পরবর্তী খবরে। পারফর্ম করুন নয়তো পদ ছাড়ুন, বার্তা অভিষেকের। পারফর্ম করুন নয়তো পদ ছাড়ুন, ঘনিষ্ঠ মহলে এমনই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মন্ত্রী, পুরসভা, পঞ্চায়েত সকল জনপ্রতিনিধিদের উদ্দেশ্যই এই বার্তা দিয়েছেন তিনি। লোকসভা ভোটের সামগ্রিক বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, লোকসভা ভোটের ফলে নিরীক্ষে এবার একাধিক জায়গায় পিছিয়ে মন্ত্রী, বিধায়ক, পুরসভা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। চলে যাও পরের খবরে। নিট প্রবেশিকায় বাতিল গ্রেস মার্কস, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। ডাক্তারির প্রবেশিকায় পরীক্ষা নিট এ বাড়তি নম্বর বা গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে। তার বদলে তাদের আরও একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। যারা ওই পরীক্ষা দিতে চান তাদের আগামী 23শে জুন এই পরীক্ষা দিতে হবে। কেন্দ্র জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলে যাব ওয়েদারের খবরে। বুধের মতো বৃহস্পতিও কি বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা, কি বলছে আবহাওয়া। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতা, গতকাল সন্ধে একটু গড়াতেই বৃষ্টির মুখ দেখিয়েছে কলকাতা। তবে তাতে অস্বস্তিকর আবহাওয়া থেকে সেভাবে রেহাই মেলেনি। ঝিরিঝিরি বর্ষণে সাময়িকভাবে স্বস্তি মিললেও আজ সকাল থেকে ফের যেইকে সেই। আদতে কেমন কাটবে কলকাতার দিন। আজ মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াসের বেশি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 8টা পর্যন্ত মহানগরে 0.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও শহরের আকাশ দিনভর মেঘলা থাকার কথা। শীঘ্র যে বৃষ্টির আশা থাকছে এমনও নয়। আপাতত যা পূর্বাভাস তাতে আগামীকাল শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 36 ডিগ্রি সেলসিয়াসে। বঙ্গের আবহাওয়া দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল ওয়েদার। সাধারণভাবে মনে করা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময় বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি কলকাতা আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লে শীতের হালকা শিরশিরানি এই সময়ে অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে। সিটি অফ জয় এ মার্চ থেকে বসন্তে আমেজ। এপ্রিল মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তারপর আগস্ট পর্যন্ত বৃষ্টি।
সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড় বৃষ্টি মাঝে মধ্যে তাতে রেহাই দেয়। ভৌগোলিক অবস্থান: কলকাতা হুগলি নদীর পূর্ব তীরে ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর দেশের অন্যতম বড় বন্দর বটে। গোটা পূর্ব ভারতের শহরকেন্দ্রীয় কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা, তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা 9 মিটার। আবহাওয়া ও স্বাস্থ্য: সাধারণভাবে শীতের সময় বেশ কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায়, যেমন বিভিন্ন ধরনের ব্যথা, শ্বাসযন্ত্রের সঙ্গে জড়িত কিছু নির্দিষ্ট সমস্যা। এবার নতুন করে চিন্তার কারণ বাড়িয়েছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। 2023 সালের শেষ দিক থেকে দেখা যায় দেশে নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। তার উপর ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো কিছু সমস্যা মহানগরের বাসিন্দাদের কাছে অজানা নয়। সঙ্গে জ্বর, সর্দি, কাশি, উপসর্গ সহ অন্যান্য ভাইরাল সংক্রমণ তো রয়েছেই। সব থেকে রোগ জ্বর বলাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। আর গরমের হাত থেকে বাঁচতে তৈরি থাকতে হবে আরও কিছু চেনা জানা নিয়মবিধি ঢাল তরোয়াল নিয়ে। আজকের ওয়েদারের খবর এই পর্যন্তই। এর পরের খবরটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেটের খবরের সাথে।